হবে। কিয়ামতের ময়দানে প্রথম নাম্বার আল্লাহর প্রশ্ন হবে, আন উমরিহি ফীমা আফনাহু, বান্দা তোমাকে আমি যে হায়াতটা দান করলাম, যেই সময়টা দান করলাম, এটা কোন কাজে ব্যয় করলাম? আমার দেওয়া হায়াত বান্দা কোনোদিন পরিকল্পনা করে দেখো নাই, বিজ্ঞান দিয়ে যাচাই করে দেখো নাই। বিজ্ঞান আবিষ্কার করছে একজন মানুষের একদিন বাঁচার জন্য 550 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়। কত লিটার? জোরে বলেন। 550 লিটার। 550 লিটার অক্সিজেন প্রয়োজন হয়, যার যদি দাম ধরা হয় তার বাজার মূল্য হলো $800, তার মানে হলো 70,000 টাকা, বাংলাদেশি টাকার 70,000 টাকার অক্সিজেন বান্দা তুমি আমি আল্লাহ তোমাকে প্রতিদিন সরবরাহ করি। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? আল্লাহ প্রশ্ন করবে, আমি হায়াতটা দিলাম, এই হায়াতের মূল্যটা তুমি কি করলা? এই হায়াতটা পেয়ে তুমি কি করলা? আমি আল্লাহর জন্য কি করলাম? আমার তুমি কি আমল তুমি করতে পারলা? প্রথম নাম্বার প্রশ্ন হলো এটা, আন উমরিহি ফীমা আফনাহু, বান্দা তোমাকে আমি যে হায়াত দান করলাম, বান্দা আমি তোমাকে যে সময়টা দান করলাম, এই সময়টার ভ্যালু হিসেবে যদি তোমাকে যাচাই বাছাই করা হয়, একদিনের হিসাবে 70,000 টাকার অক্সিজেন তোমার জন্য সরবরাহ করেছি। ঠিক কিনা জোরে বলেন? মানুষ যখন আইসিইউতে চলে যায়, অনেক দিন থাকার পরে দেখবেন কিছু মানুষ বলে এর চাইতে মরে যাওয়া ভালো। ঠিক কিনা জোরে বলেন? এক হচ্ছে জীবনেরও শেষ, আমাদের যা সম্পদ আছে তাও শেষ। ঠিক কিনা জোরে বলেন? এবার আপনাকে যে আল্লাহ হায়াত দান করলেন, আন উমরিহি ফীমা আফনাহু, প্রথম নাম্বার প্রশ্ন, বান্দা তোমাকে যে হায়াত দান করলাম, বান্দা তোমাকে যেই সময় দান করলাম, ওই সময়টা কোন কাজে ব্যয় করলাম? কিয়ামতে 5টা প্রশ্ন ব্যতীত কোনো আদম সন্তান এক পাও নড়তে পারবে না। প্রথম প্রশ্ন, বান্দা তোমাকে যে হায়াত দান করলাম, এই হায়াতের সময়টা তুমি কোন কাজে ব্যয় করলাম? এখন নিজে নিজে চিন্তা করেন যে আমি কতটুকু আল্লাহর কাজে ব্যয় করলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5 ঘন্টা সময় লাগে 24 ঘন্টার ভিতরে। এই 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা সময় হয় না নামাজ পড়ার। আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা তোমাকে যে আমি হায়াত দান করলাম, ওই হায়াতটা কোন কাজে ব্যয় করলাম? কি জবাব দিবেন? আপনি চিন্তা ভাবনা করে ওই কবরে যান, কারণ কবরের মাটি কিন্তু সাধারণ কোনো মাটি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী এসে গেল, আল্লাহর নবীর কাছে যখন ওহী এসে গেল,